বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসআইআর নিয়ে লাভপুরের জামনা অঞ্চলে শনিবার বিকেলে ছিল তৃণমূল কংগ্রেসের জনসভা। ওই সভায় এদিন হাজির হয়েছিলেন সাংসদ অসিত মাল, বিধায়ক অভিজিৎ সিংহ, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন ওই সভামঞ্চ থেকে বিধায়ক অভিজিৎ সিংহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, সারা বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে জোড়াফুল করছে, কিন্তু ভোট এলেই কিছুজন ভোটের সময় পদ্মফুল করছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই নিয়ে বলেন, কিছু মানুষ আছেন তারা সামনাসামনি পতাকা নিয়ে বিজেপি করে না, কিন্তু তারা সারা বছর ভেসে ভেসে থাকে, আমাদের দলের কর্মীদের সাথে যোগাযোগ রাখে, তারা দেখায় তৃণমূলকে খুব ভালোবাসে, কিন্তু ভোট এলেই তারা আমাদের ভোট দেয় না। তাই তাদের বললাম, যে পাতে খাও সে পাতে ফুটো করো না। এমনকি তারা তৃণমূলের ছত্রছায়া থেকে বিজেপি করছে। আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে একটা বিভ্রান্তি, আতঙ্ক আছে এবং খুব স্বাভাবিক কারণেই আছে। তার কারণ 2002 সালের কথা আছে, 11টা ডকুমেন্টসের কথা আছে, অনেকে 2002 সালের নাম হয়তো নেই, কোনো কারণে কিন্তু বাইরে ছিলেন বা ভোট দিয়েছেন আবার নাম নাই। এগুলো তো আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি, আপনারাই তো মিডিয়াতে দেখাচ্ছেন এগুলো। তো সেইটার জন্য আমরা বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আগে যেটা করা সেটা হচ্ছে 2 কপি করে ফর্ম ফিল আপ করে 1 কপি বিএলওকে জমা দিন আর 1 কপি রিসিভ করে রাখুন। তারপরে তার নাম, ন্যায্য ভোটারের নাম কাটার অধিকার কারণ নেই। যদি কোনো ন্যায্য ভোটারের নাম কাটা যায় তার জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবে। এই বার্তাটা আমরা দিচ্ছি, তো মানুষ আশ্বস্ত হচ্ছে। বুঝতে পারছেন তো, 80 বছর 85 বছরের মানুষ, তাকেও নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আপনি দেখলেন তো কত বয়স্ক মানুষরা চিন্তিত। সেইটার কারণেই যথেষ্ট মানুষ আসছেন, তারা শুনছেন এবং তারা আশ্বস্ত হচ্ছেন যে হ্যাঁ, আমাদের পাশে তৃণমূল কংগ্রেস আছে, আমাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তো কোনো দল বলছে না, আর তো যে না কোনো চিন্তা নেই, ভয় করো না, নাম বাদ যাবে না, এই কথা তো কেউ বলছে না। একমাত্র তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ন্যায্য ভোটারের নাম বাদ দিয়ে দেবো না। আর বাকি তো সব দল বলছে নাম বাদ দেবো, কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 1,25 লাখ, এইসব নানা রকম কথা বলছে। নির্বাচন কমিশন ফের নির্দেশিকা জারি করেছে যে যেখানে 4ই সেপ্টেম্বর ডিসেম্বর পর্যন্ত ডেট ছিল, সেখানে 26 তারিখের মধ্যে বিএলওদেরকে বলা হয়েছে যে ডকুমেন্ট সাবমিট করার জন্য। কি বলবেন? ওগুলো তো তাদের টেকনিক্যাল ইস্যু, ওগুলো নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা শুধু এটুকু বলবো যে দ্রুত ফর্ম ফিল আপ করে জমা দিন। দাদা, আপনাকে বলতে শোনা গেল যে সারা বছর জোড়া ফুল এবং ভোটের সময় পদ্ম ফুল কারা? কিছু মানুষ আছেন তারা সামনাসামনি পতাকা নিয়ে বিজেপি করে না। আমার প্রশ্ন হচ্ছে, তুমি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি করতেই পারো, সিপিএম করতেই পারো, কিন্তু সারা বছর তারা ভেসে ভেসে থাকে, আমাদের পার্টির নেতৃত্বের সাথে যোগাযোগ রাখে, দেখায় যে তারা খুব তৃণমূলকে ভালোবাসে, কিন্তু ভোট যেই আসে তারা আমাদেরকে ভোট দেয় না। সেই জন্যই বললাম যে পাতে খাও সে পাত ফুটো করো না, যার নুন খাও তার গুণ দাও। তৃণমূলের ছত্রছায়া থেকে তারা বিজেপি আছে তো মানুষ, বললাম তো, তারা ভেসে থাকে। তারা যদি বিজেপির পার্টি অফিস করে পতাকা নিয়ে করতে পারে, স্বাগতম, গণতন্ত্রে তা করে না, সেটা করে না। কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে ওই তৃণমূলের গায়ে গা লাগিয়ে থাকবে আর ভোটের সময় চুপ করে গিয়ে বিজেপিকে ভোট দিতে পারে। দলটা করো না, সংগঠনটা করো না, অসুবিধা কি আছে? থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।